প্রিয় সহকর্মীবৃন্দ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠের কোর্স গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন প্রথম পাঠ। কোর্সটি প্রাথমিক শিক্ষকদের জন্য। এই ভিডিওতে কোর্সটির বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন আমরা ভিডিওটি দেখি। মুক্তপাঠের এই গণিত অলিম্পিয়াডের কোর্সটি করার জন্য আপনাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মুক্তপাঠের একটা অ্যাকাউন্ট লাগবে। আর সেই অ্যাকাউন্টটাকে, সেই প্রোফাইলটাতে আপনাকে 100 ভাগ করে নিতে হবে। 100 ভাগ প্রোফাইল বিশিষ্ট একটা অ্যাকাউন্ট থেকে আপনি যখন মুক্তপাঠের এই কোর্সটি করবেন তখনই আপনি সার্টিফিকেট পাবেন। তো আমরা প্রথমে মুক্তপাঠে যাই। তো মুক্তপাঠের প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে এই কোর্সটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হয়। তো দেখেন, আমি প্রথমে কিন্তু মুক্তপাঠের ওয়েবসাইটে গিয়েছি। আপনারা এই স্পেলটা দেখে নেবেন, muktopaath.gov.bd। সো এখানে লগ ইন করবো। আমার যেহেতু মুক্তপাঠের অ্যাকাউন্ট আছে, সো আমি লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে আমার কোর্সটাকে আমি বের করতে হবে। কোর্স বের করার জন্য আপনি অনেকগুলো ওয়ে আছে। আপনি এই কোর্স ক্যাটাগরি থেকে, শিক্ষা থেকে আপনি সেই কোর্সটা খুঁজে পেতে পারেন। আপনি এই সার্চ বাটনে ক্লিক দিয়েও খুঁজে পেতে পারেন। যাই হোক, তো আমরা কোর্সটা পেয়েছি। এখানে গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন প্রথম পাঠ। সো এখানে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু কোর্সটাতে চলে এসেছি। গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন প্রথম পাঠ, আনন্দে গণিত শিখি। দেখেন, আমি কিন্তু আসলে অলরেডি কোর্সটা করেছি। সো এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে আপনি ইতিমধ্যে এই কোর্সটিতে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের দেখাই যে একটা নতুন কোর্স যখন আপনি অংশগ্রহণ করবেন তখন কিভাবে নিতে হবে। ধরা যাক আমি এই কোর্সটা করব। সো এই কোর্সটা আমি যদি আপনাদের দেখাই যে নতুন একটা কোর্স কিভাবে একদম শুরু করতে হয়, দেখেন এখানে আছে কোর্সটি শুরু করুন। সো আপনি যখন এই গণিত অলিম্পিয়াডের কোর্সটিতে যাবেন তখন অবশ্যই আপনি এই জিনিসটাই পাবেন। প্রথমে কোর্সটি শুরু করুন। তো এখানে আপনি ক্লিক দেন। এই যে দেখেন, কোর্সটি শুরু হওয়ার জন্য একদম প্রথমেই এরকম একটা অপশন দেখাবে। সো আমরা এটার থেকে বের হয়ে আসি, আমরা এটাতে যাই। তো কোর্সটি যখন শুরু করবেন তখন কিন্তু এরকম দেখাবে। তো এখানে দেখেন, এখানে মাননীয় প্রতিমন্ত্রীর বাণী আছে, সিনিয়র সচিবের বাণী আছে, আমাদের ডিজি স্যারের বাণী আছে এবং জাফর ইকবাল স্যারের বাণী আছে। এবং কোর্সের উদ্দেশ্যটা আপনারা পড়ে নেবেন। এখানে একটা দেখেন পাঠ্য তালিকা দেওয়া আছে। মোট পাঠ হচ্ছে 39টি, অর্থাৎ টোটাল আইটেম 39টি আছে। সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট 51 সেকেন্ড। এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। সো কোর্সটা শুরু করার আগে আমি বলতে চাই যে কোর্সটা যে আপনাকে একবারেই টানা করতে হবে এমন কোনো কথা নেই। আপনি কোর্সটা ধীরে ধীরে করতে পারেন, আবার একবারেও করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে যে কোর্সটি আপনারা ধীরে ধীরে করুন, যেহেতু এটা আপনাকে শ্রেণীকক্ষে প্রয়োগ করতে হবে। এই কারণে যদি আপনি ভিডিওগুলো ধীরে ধীরে দেখেন, এক একটা মডিউল দেখার পরে যদি ব্রেক নেন বা 2-3টা মডিউল দেখার পরে যদি ব্রেক নেন, তাহলে আমার মনে হয় জিনিসগুলো অনেক বেশি আত্মস্থ হবে। এবং সাথে আর একটা পরামর্শ থাকবে যে এখানে যে ভিডিওগুলো আছে অবশ্যই ভিডিওগুলো ডাউনলোড করবেন। এখানে পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে রাখবেন। পরবর্তী আপনার সহযোগিতার জন্য, যে কোনো সাপোর্টের জন্য এই ভিডিওগুলো এবং পিডিএফগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আমরা কোর্সে প্রবেশ করুন। আমরা কোর্সে প্রবেশ করলাম। দেখেন এখানে কিন্তু টোটাল আইটেম আছে 39টি আইটেম কিন্তু আমি সম্পন্ন করে ফেলেছি। সো আমি আমার অসমাপ্ত কিছু কোর্স আছে। আমি অসমাপ্ত কোর্স থেকে আপনাদের একটা কোর্স দেখাই। যে এই যে দেখেন, ডিজিটাল নিরাপত্তা পরীক্ষামূলক। এখানে দেখেন, এখানে কোর্স এই যে আমি শুরু করি নাই। তো কোর্স আমি কিন্তু এখনও শুরু করি নাই। এখানে জাস্ট আমি খালি এনরোল করে রাখছি। সো দেখেন, এই যখন আপনি শুরু করবেন না তখন কিন্তু এরকম দেখাবে। প্রত্যেকটাই কিন্তু সাদা হয়ে থাকবে, প্রত্যেকটা অপশন কিন্তু এভাবে সাদা হয়ে থাকবে। সো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি প্রথমে কিন্তু এই গণিত অলিম্পিয়াড কোর্সে এরকমভাবে পাবেন।
এবং সেখানে আপনাকে শুরু করুনে ক্লিক দিতে হবে, শুরু করুনে ক্লিক দিতে হবে। সো আমার এখানে কিন্তু সবগুলোই টিক চিহ্ন দেওয়া সবুজ দেখাচ্ছে, তার মানে আমি পুরোটাই শেষ করে দিচ্ছি এবং আমাকে দেখাচ্ছে যে আমি এটা অলরেডি, দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিছুই দেখা যাচ্ছে না, এখানে শুধু কাপটা দেখাচ্ছে, ওই টুপিটা কিন্তু দেখা যাচ্ছে না। যখন আমি কোর্সটা শেষ করব তখন কিন্তু এটা দেখা যাবে। সো আমাকে প্রথমে এখানে শুরু করতে হবে, শুরু করুন। নতুন কোর্স হিসেবে আপনি এখানে শুরু করবেন। শুরু করার পর প্রথমে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে অন্য আর একটা নতুন কোর্সে আমি আপনাদের একটু দেখাই যে এই বিষয়টা কি আসলে শুরু করার পর। তো এখানে শুরু করেন দিলাম, দেখেন শুরু করার পরে দেখেন এই যে ভিডিওটা চলছে কিন্তু এখানে নিচে লেখা আছে এই পাঠে সর্বনিম্ন 2 মানে কিছু সময়, যে এত সময় অতিবাহিত করতে হবে, একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়টা অতিবাহিত করতে হবে। ঠিক একই রকমভাবে এখানে দেখেন সাবকন্টেন্ট ব্রিফ, এখানে এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটা তো একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করতে হবে। অর্থাৎ আপনি যে টেনে দেখবেন, টেনে আপনি দেখতে পারেন, কিন্তু ওই সময়টা অতিবাহিত না হওয়া পর্যন্ত আপনাকে সম্পন্ন দেখাবে না। এখানে কিন্তু সম্পন্ন দেখাবে, যেটা কিন্তু দেখেন আমি এই কোর্সটাতে এই যে এখনও কিন্তু সম্পন্ন দেখায়নি, এই যে এখন চলতেছে, এই সময়টা অতিবাহিত হয়ে গেলে কিন্তু এখানে সম্পন্ন দেখাবে। অর্থাৎ এই সময়টাকে আপনাকে অতিবাহিত করতে হবে। তো সম্পন্ন এখানে দেখাইলো। তারপরে আপনি চলে যাবেন এই যে গণিত অলিম্পিয়াড পদ্ধতি, ঠিক একই রকমভাবে এখানে গণিত অলিম্পিয়াড পদ্ধতি আপনাকে দেখে সম্পন্ন করতে হবে। আমার এখানে সম্পন্ন দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমি কোর্সটা করে ফেলেছি। এবং অবশ্যই আপনি এখানে লাইক বাটনে ক্লিক দেবেন আপনার পয়েন্টটা বাড়ানোর জন্য। তারপরে আসছে যে মডিউল 1-এর তুলনা, এখানে মডিউল 1-এর তুলনা এই ভিডিওটা ঠিক সেমভাবে দেখবেন। দেখার পরে এখানে একটা কুইজ অপশন আছে, এই কুইজ অপশনে ক্লিক দিয়ে আপনি কুইজটা কমপ্লিট করবেন। মানে এই প্রত্যেকটা ভিডিও শেষে এক একটা করে কুইজ আছে, এই কুইজটাকে আপনাকে দেখতে হবে। এবং নিচে দেখেন, নিচে আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এইগুলো আপনি দেখবেন, কারণ পরবর্তীতে আপনি যখন চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করবেন তখন এগুলো আপনাকে হেল্প করবে। এটাও কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত করতে হবে। ঠিক একই রকমভাবে আপনি পাঠ সহায়িকায় আসবেন, পাঠ সহায়িকায় আসার পরে আপনাকে এই পাঠটা পড়তে হবে। এটা যখন আপনি পড়বেন এটারও ওই রকম সময় আপনাকে দেখাবে যে এত সময় অতিবাহিত করতে হবে, তারপরে এই সম্পন্নটা আসবে। তারপরে সবশেষে দেখেন এখানে আছে এই যে মডিউল 1-এর কুইজ। তো এখানে কুইজের ফলাফল প্রকাশিত, আমি তো বলে দিয়েছি যে আপনি অলরেডি অংশগ্রহণ করেছি। এখানে দেখেন প্রশ্ন থাকবে 2টি, পূর্ণমান 2, সময় 2 মিনিট, পাস মার্কস 50%, মানে 2টার মধ্যে আপনাকে একটা অবশ্যই রাইট অ্যান্সার করতে হবে। পুনর্চেষ্টার সুযোগ হচ্ছে 5 বার, আপনি চেষ্টা করেছেন 3 বার। তো এখানে আপনাকে সর্বোচ্চ 5 বার সুযোগ দেওয়া হবে। এই 5 বারের মধ্যে আপনার এই কুইজে পাস করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা স্টেপ যখন আপনি পার হবেন তখন আপনাকে এরকম সবুজ বাটন দেখাবে। দেখেন এখানে কিন্তু কোনোটাতে সবুজ বাটন নাই। আমি যদি পার হয়ে যাচ্ছি, যখন আমি পার হব, এই যে এখানে পার হবে 19, এই পাঠে সর্বনিম্ন 15 সেকেন্ড সময় অতিবাহিত করতে হবে। এই সময়টা শেষ হলেই কিন্তু এখানে সম্পন্ন দেখাবে। আমরা একটু ওয়েট করি। এই দেখেন 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, এইটা শেষ হইলেই কিন্তু এখানে এই যে সম্পন্ন দেখালো। সম্পন্ন দেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু গ্রিন হয়ে গেল। তো গ্রিন হয়ে গেল। এখন চাইলে কিন্তু আপনি পরেরটাতে আসতে পারেন, এই ভিডিওটা না দেখেই পরেরটাতে আসতে পারেন। কিন্তু এখানে একটা অসুবিধা হবে, আপনি যখন কুইজে অংশগ্রহণ করবেন এই ভিডিওটা যদি না দেখেন, পিডিএফটা যদি না পড়েন, আপনি কুইজের উত্তরগুলো আপনি দিতে পারবেন না। এই কারণে আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছি, এখানে পাশের উদ্দেশ্য নিয়ে কিংবা সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই কোর্সটা করেন তাহলে আসলে এটা ঠিক হবে না। কারণ হচ্ছে যে আমাদের এটা শ্রেণীকক্ষে প্রয়োগ করতে হবে। কাজেই যদি আপনি ভিডিওটা পুরোটাই না দেখেন এবং যদি পিডিএফটা না পড়েন তাহলে কিন্তু আপনি সেই কোর্সটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন না, শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করতে পারবেন না। কাজে আমাদের নিজের স্বার্থে অবশ্যই ভিডিওগুলো পুরোটাই দেখা উচিত এবং পিডিএফটা আদ্যবন্ত পড়া উচিত এবং সেটা সংগ্রহ করে রাখা উচিত। তো এখানে গ্রিন বাটন হয়ে যাওয়ার পরে আপনি পরের ধাপে আসবেন, আপনি কুইজে আসবেন। কুইজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। কুইজে 2টা প্রশ্নের মধ্যে আপনি একটা দিলেই পাস করে যাবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি ভালোভাবে না দেখেন কুইজে আপনি পাস করতে পারবেন না।
সো এরকম যদি হয় তাহলে দেখা যাবে এরকম আমি আর একটা কোর্সে আপনাদের দেখাই যে দুঃখিত আপনার কুইজ ব্যর্থ হয়েছে। এই যে এখানে দেখেন, এই যে মডিউল দেখেন, মডিউল 1-এর কুইজ দেখেন এখানে অর্ধেক করা আছে, অর্থাৎ গ্রিন নাই এবং টিক চিহ্ন নাই। এবং দেখেন আপনি পরপর 10 বার আপনি চেষ্টা করছেন, ফুল চেষ্টা করছেন, আর কিন্তু আপনার কোনো অপশন নাই। তাহলে কিন্তু আপনি এই কোর্সে আর পরবর্তী মডিউলে আপনি যেতে পারবেন। এই দেখেন এখানে পরবর্তী মডিউল টিক চিহ্ন দেওয়া আছে, আমি গিয়েছি পরবর্তী মডিউলে, কিন্তু পরবর্তী মডিউলে গিয়ে আপনি সব মডিউল শেষ করতে পারবেন, কিন্তু আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন না। কাজে এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যখন এরকম এই প্রত্যেকটা মডিউলের কুইজে অংশ নেবেন তখন আপনাকে অবশ্যই সঠিকভাবে প্রিপারেশান নিতে হবে। সেই সঠিক প্রিপারেশানটা কি, আপনি ভিডিওগুলো মনোযোগ দিয়ে কুইজগুলো 2টা অথবা 3টা অথবা একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের কিন্তু আপনি অ্যান্সার 5 বারের মধ্যে একবার আপনি দিতে পারবেন। কাজেই এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে কুইজে কিন্তু আপনাকে পাস করতে হবে এবং এই 5 বারের মধ্যেই আপনাকে পাস করতে হবে। আপনি পাস যদি না করেন তাহলে কিন্তু এইভাবে এরকম দেখাবে এবং আপনি যতই পুরো কোর্স সবগুলো কোর্স শেষ করেন না কেন আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন না। ঠিক একই রকমভাবে আপনি মডিউল 2-এ যাবেন, এই যে সংখ্যা গণনা, সেখানেও আপনি ভিডিও দেখবেন, এখানকার কুইজের ভিডিওর যে ইন্টারনাল কুইজ আছে সেই কুইজের অ্যান্সার দেবেন। তারপরে আপনি এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেখবেন, পরবর্তী ভিডিওতে যাবেন, পাঠ সহায়িকা দেখবেন এবং চূড়ান্ত কুইজে যাবেন। চূড়ান্ত কুইজে যাওয়ার পর যেটা আমি বলেছি যে আপনাকে সঠিক প্রস্তুতি নিয়ে সেই কুইজে আপনাকে চেষ্টা করতে হবে এবং 5 বারের বেশি আপনি সুযোগ থাকবে না, এবং যদি সেটা কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। আপনার যে দেখেন এখানে মডিউল 2 গণনার সংখ্যা, মডিউল 3 হচ্ছে যোগের এরকম 2টা ভিডিও আছে, পাঠ সহায়িকা আছে এবং তারপরে কুইজ আছে। তারপরে আসছে মডিউল 4 আছে বিয়োগ, সেই বিয়োগের 2টা ভিডিও আছে এবং পাঠ সহায়িকা আছে, তারপরে কুইজ আছে। মডিউল 5-এ হচ্ছে আপনার মুদ্রা, সেখানে একটা ভিডিও এবং একটা পাঠ সহায়িকা এবং একটা কুইজ আছে। তারপরে আছে মডিউল 6 জ্যামিতিতে 2টা অংশ আছে এবং একটা পাঠ সহায়িকা আছে এবং সবশেষে কুইজ আছে। তারপরে আছে মডিউল 7 গুণ ও ভাগ, গুণে একটা ভিডিও, 2টা ভিডিও আছে এবং ভাগের একটা ভিডিও আছে, পাঠ সহায়িকা আছে। তারপরে আছে কুইজ। তারপর মডিউল 8 আছে ভগ্নাংশ, 2টা ভিডিও, একটা পাঠ সহায়িকা এবং একটা কুইজ। মডিউল 9 আছে পরিমাপ, 2টা ভিডিও, একটা পাঠ সহায়িকা এবং একটা কুইজ। সবশেষে আছে চূড়ান্ত মূল্যায়ন। চূড়ান্ত মূল্যায়নে আমরা দেখব যে এখানে 10টা প্রশ্ন আছে, 10টা পূর্ণমান 10, সময় 10 মিনিট, 5 নম্বর 50, অর্থাৎ আপনি 5টা প্রশ্নের উত্তর দিলে এই মূল্যায়নে এই কুইজে আপনি পাশ করবেন এবং এখানেও আপনাকে 5 বার সুযোগ দেওয়া হবে। এই 5 বার সুযোগের মধ্যে আপনি পাশ করলে আপনি ঘোষণায় যাবেন। ঘোষণায় দেখেন এখানে যখন আপনি ঘোষণায় যাবেন, তখন এখানে দেখাবে যে সমাপ্ত হিসেব, কোর্সটি সমাপ্ত হয়েছে, এরকম একটা অপশন আসবে, সেখানে ক্লিক দিলে এখানে সম্পন্ন দেখাবে। তারপরে আপনি এই যে দেখেন কোর্সটি চূড়ান্ত মূল্যায়ন কৃতকার্য হলে আপনার প্রোফাইলের পাতার সার্টিফিকেট অংশ থেকে অনলাইন সার্টিফিকেট দাবি করুন। আপনি এই যে আমার পাতায় যাবেন, আমার পাতায় ক্লিক দিবেন, আমার পাতায় ক্লিক দিয়ে এখানে একটা সার্টিফিকেট অংশ আছে, এই সার্টিফিকেট অংশ দেখেন আমি সার্টিফিকেটটা পেয়ে গেছি। আপনি যখন এই সার্টিফিকেটটা দাবি করবেন তখন আপনাকে এখানে থাকবে আবেদন করুন। তো আবেদন করুন অংশে আপনি আবেদন করলে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আমি একটু দেখাই, দেখেন এই যে আমার সার্টিফিকেট, এখানে আবার এই যে সার্টিফিকেট দাবি করুন, আপনি যদি ক্লিক দেন এই যে সার্টিফিকেট তৈরি হচ্ছে। আমাদের আসলে এই সার্টিফিকেটটা দরকার নেই, যাই হোক এটা আমি দেখানোর জন্য করলাম। সো এই হচ্ছে এই কোর্সের মূল বিষয়, এখান থেকে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজকে সহজ করে দেবে। ভিডিওর শেষ প্রান্তে একটা কথা বলে যাই, আপনি কোর্সটি শুরুর আগে নিশ্চিত হন যে আপনার প্রোফাইলটি 100% করা আছে কিনা। আপনার প্রোফাইল যদি 100% করা না থাকে, কোর্স শেষ হলেও কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। কাজে এই বিষয়টা খেয়াল রাখবেন। আজ চলে যাচ্ছি, যাওয়ার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।